এই তাম পৃথিবী কুল কায়নাতের যত সৃষ্টি আছে সকল সৃষ্টির স্রষ্টা কয়জন? একজন। কে? আল্লাহ। স্রষ্টা একজন হলেও তার সৃষ্টি কতগুলি তার পরিসংখ্যানও পৃথিবীর কারো কাছেই নেই। আমরা দেখি অথবা না দেখি, জানি অথবা না জানি, এ অসংখ্য অগণিত সকল সৃষ্টিকুলের স্রষ্টাকে আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ সকল কিছুর স্রষ্টা। এই আমরা যা দেখি না দেখি সবকিছু আল্লাহ পাক তৈরি করেছেন। যেগুলি সৃষ্টি করেছেন একটাও আল্লাহ তাআলা চিরস্থায়ী সৃষ্টি করেন নাই, ক্ষণিকের জন্য এগুলা তৈরি করেছেন। সূরা আর রহমানে আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান, এই জমিনের উপরে যা আছে সব শেষ হয়ে যাবে। শুধু কি জমিন শেষ হবে? জমিনের উপরের জিনিসগুলি শেষ হবে না, বরং ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল জিবালু সুয়্যিরাত। একেবারে বড় বড় সৃষ্টির নাম ধরে ধরে আল্লাহ বলেছেন যে এগুলি সব শেষ হয়ে যাবে। কখন শেষ হবে? আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। কিয়ামত হবে, কিয়ামতে সব শেষ হয়ে যাবে, এ আসমান জমিন গ্রহ নক্ষত্র সব। এখন কথা হলো, এই বিশাল আসমান জমিন গ্রহ নক্ষত্র জলত জগতের হাজার হাজার প্রাণীকুল সব আল্লাহ তৈরি করলেন, পৃথিবীটা কত সুন্দর করে সাজালেন। এই পৃথিবীটা আবার শেষ করে দিবেন, তাই মাত্র কয়েকদিনের জন্য এগুলি তৈরি করলেন কেন? আল্লাহ পাকের কোরআনে আল্লাহ দুই জায়গায় কুল কায়নাতকে তৈরি করার উদ্দেশ্য বর্ণনা করেছেন। এক জায়গার ভিতরে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলেন, তিনি ওই সত্তা যিনি তোমাদের কল্যাণে পৃথিবীর সব কিছু তৈরি করেছেন। তার মানে আসমান জমিন গ্রহ নক্ষত্র গ্যালাক্সি তারকা সমুদ্রের জগতের যা আছে সব, গাছপালা তরুলতা পশু পাখি, আল্লাহ বলেন সব তোমাদের সৌজন্যে, আমাদের কল্যাণে। এখন কথা হলো, তাহলে আমাদেরকে কেন তৈরি করলেন? সব আমাদের কল্যাণে তৈরি করলেন, তো আমাদেরকে কেন তৈরি করলেন? আল্লাহর কোরআন আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ভেবেছো যে আমি তোমাদেরকে উদ্দেশ্যবিহীন তৈরি করেছি? তোমাকে তৈরি করার পিছনে আমার কোনোই টার্গেট নাই। আরো কি ভেবেছো যে তোমাকে আর পানি দিলে ভালো হবে, তোমাকে আর কোনোদিন আমার কাছে আসতে হবে না, এটা ভেবেছো? যদি এটা ভেবে থাকো তাহলে তোমার দুই ধারণাই ভুল। তোমাকে তৈরির পিছনেও টার্গেট আছে, আর তোমাকে একদিন আমার কাছে আসতেই হবে। তাও আউয়াকারহা, স্বেচ্ছায় অনিচ্ছায় আসতেই হবে। তুমি আমাকে রব স্বীকার করলেও আমার কাছে আসতে হবে, তুমি যদি আমাকে রব স্বীকার না করো তবুও তোমাকে আমার কাছে আসতে হবে। তুমি আমার কোরআন মানলেও আমার কাছে আসতে হবে, তুমি আমার কোরআন না মানলেও আমার কাছে আসতে হবে। তুমি আমার রসুল মানলেও আমার কাছে আসতে হবে, তুমি আমার রসুল না মানলেও আমার কাছে আসতে হবে। তুমি আমার ধর্ম মানলেও আমার কাছে আসতেই হবে, তুমি যদি আমার ধর্ম না মানো তাও আমার কাছে আসতে হবে। আর আমার কাছে আসলে কি হবে? সুম্মা তুওয়াফাউনা কুল্লু নাফসিন বিমা কাসাবাত। সেই দিন তোমার জীবনের কৃতকর্মের ফুল পাওনা তোমাকে দিয়ে দেওয়া হবে। দুনিয়াতে ভালো কাজ করলে এর বিনিময়ে অনেক রহমত পাই, এটা 100 পাওনা না, এটা হলো স্যাম্পল। ফুল পাওনা দিবেন আল্লাহ আখিরাতে। দুনিয়াতে অপরাধ করলে মানুষ শাস্তি পায়, এটা অপরাধের ফাইনাল শাস্তি না, শাস্তি আরো আছে। দুনিয়াতে স্যাম্পল। আল্লাহ বলেন, ওয়ালানুযীকান্নাহুম
মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। দুনিয়াতে তোমার শান্তিও সিম্পল, শাস্তিও সিম্পল। পুরা পাও না, সে তো পরে দেওয়া হবে। এখন আসেন, তাহলে আমাকে কেন তৈরি করলেন? আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, দুইটা প্রাণীকে আমি স্পেশাল করে তৈরি করেছি আমার ইবাদতের জন্য। একটা হলো জিন আর একটা হলো ইনসান, একটা হলো মানব আর একটা হলো দানব। এই মানব দানব জিন ইনসান এটা হলো দুই এক উদ্দেশ্যে তৈরি, সেটা হলো আল্লাহ পাকের ইবাদত। আল্লাহ যেহেতু তার নিজের জন্য রিজার্ভ করছেন, এই জন্য আল্লাহ পাক জন্মগতভাবে সকল সৃষ্টির মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ পাক বলেন, কাররামনা বানি আদম, পৃথিবীর সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দিলাম আদম সন্তানকে। মজার কথা হলো, এই শ্রেষ্ঠত্ব যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এটা জন্মগত দিয়েছেন। শ্রেষ্ঠত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, দুনিয়াতে পাঠানোর পরে শ্রেষ্ঠত্ব দেন নাই, শ্রেষ্ঠত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন কি একটু? পৃথিবীর শ্রেষ্ঠ করে আমাকে দুনিয়াতে পাঠাইছেন। কেমনে? আল্লাহ পাকের রাসূল হাদিসের মধ্যে বলেন, আদ-দুন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ। নবীজি বলেন, পৃথিবীর প্রতিটি সন্তান ইসলামের উপরে জন্মগ্রহণ করে। আর ইসলাম মানেই হলো শ্রেষ্ঠ, ইসলাম মানেই হলো শ্রেষ্ঠ। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহ পাকের কাছে গ্রহণ না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দ্বীন আমার কাছে একটাই, ধর্ম আমার কাছে একটা, সেটা হলো ইসলাম। আল্লাহ পাক আরো ওয়াজাহাত করতে গিয়ে বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিন। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি অবলম্বন করে, রব বলেন জিন্দেগিতে তা গ্রহণ করা হবে না। আল্লাহর চূড়ান্ত ঘোষণা। আরো কি বলেন? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিন, এই আয়াত যখন নাজিল হয়েছে, সেই দিনের কথা আল্লাহ তাআলা বলেছেন। কোন দিন, কোন জায়গায়, কোন অবস্থাতে, এটা বলতে গেলে লম্বা সময় লেগে যাবে। আল্লাহ বলেন, আজকের এই দিনে তোমাদের জন্য আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম, আমার নেয়ামতকে পূর্ণতা দিলাম, আর ইসলামকেই একমাত্র দিন হিসেবে মনোনীত করলাম। সঙ্গত কারণে ইসলাম ছাড়া অন্য কোনো পথ পদ্ধতিতে আল্লাহ পাওয়া, জান্নাতে যাবার কোনো সম্ভাবনাই নাই। আল্লাহ পেতে চাইলে, জান্নাতে যেতে চাইলে একমাত্র পথ হলো ইসলাম। ইসলাম বাইপাস করে, মাইনাস করে কেউ আল্লাহ পাবে না, আল্লাহর জান্নাতে যাবে না। এখন আসেন, আল্লাহ তো বললেন, রাসূলুল্লাহ বললেন, পৃথিবীর প্রতিটি মানুষ ইসলামের উপরে জন্মগ্রহণ করে। কিন্তু আজকের পৃথিবীর জনসংখ্যার মুসলমান কত? 1 জানুয়ারি 2025 এই তারিখে রিপোর্ট আসছে, বর্তমান পৃথিবীতে মানুষের জনসংখ্যা, মানুষের সংখ্যা হলো 8 কোটি 6 লাখ। 800 কোটি, 800 কোটি 6 লক্ষ মানুষ আজকের পৃথিবীতে। এটা 1 জানুয়ারির রিপোর্ট। এই 800 কোটি মানুষের মধ্যে 1/4, 1 রুবু, 4 ভাগের 1 ভাগ, একটু বেশি মুসলমান। আর 3 ভাগ মানুষ কি হলো? জন্ম তো সবার জন্ম কিসের উপরে? ইসলামের উপরে। আর 3 ভাগ মানুষ কি হলো? কেউ ইহুদ হয়ে গেল, কেউ নাসারা হলো, কেউ নাস্তিক হয়ে গেছে,
কেউ মুশরিক হয়ে গেছে, নানা ধর্মে চলে গেছে। ইসলামের উপরে জন্মগ্রহণ করে নাস্তিক হইল কেমনে, নাসারা হইল কেমনে, ইহুদি হইল কেমনে, মুশরিক হইল কেমনে? আল্লাহ পাকের রাসূল বলেন ফাআবাহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। পয়গম্বরের এক হাদিস যদি এদেশের মানুষ গবেষণা করে তাহলে নিজেদের সন্তানদেরকে নাস্তিকতার জার্ম থেকে মুক্ত করতে পারবে। এই একটা হাদিসের এই শব্দগুলি নবীজি বলেন সমস্ত মুসলমান সন্তান আদম সন্তান দুনিয়াতে ইসলামের উপরে জন্মগ্রহণ করে, তো নাস্তিক হয়ে গেল কেমনে, মুশরিক হলো কেমনে, নাসারা হলো কেমনে? আল্লাহ বলেন ফাআবাহু, পিতা মাতার কারণে কেউ মুশরিক হয়, কেউ নাসারা হয়, কেউ ইহুদি হয়, কেউ হিন্দু হয়, কেউ বৌদ্ধ হয়। পিতা মাতার কারণে কেমনে? ছেলেটা জন্ম নিয়েছে ইসলামের উপরে, কিন্তু যেই ঘরে তার বেড়ে ওঠা সেই ঘরের ভিতরে আসে শিরিক। হিন্দুর ঘরে জন্ম নিয়েছে, একটু চোখ মুখ ফুটতেই দেখে পূজা করে, আর্তনা করে, এটা করে সেটা করে। ধীরে 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 পিতামাতার সভ্যতা তার ভিতরে চলে আসে। নাসারার ঘরের ভিতরে জন্ম নেওয়ার পরে একটু চোখ মুখ খুললেই দেখে ইসলাম নাই, আছে নাসারানিয়ত। তো ধীরে 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 খ্রিস্টতা তারা গ্রহণ করে ফেলে। জন্ম নিয়েছে ইসলামের উপরে, চোখ খুলেই দেখে বাবা ইহুদি। ধীরে 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 ইহুদিজম, সেই ইসলাম সেই মতবাদ সে গ্রহণ করে ফেলে। এখন প্রশ্ন হলো হুজুর, তাহলে ইহুদি নাসারার ঘরের সন্তানগুলি ইসলামের উপরে জন্মগ্রহণ করলেও শুধুই পিতামাতার কালচারের কারণে ইহুদিজম, তারপরে নাসারানিজম, তারপরে শিরিকের ইসলাম এগুলি গ্রহণ করে, কিন্তু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা সন্তান দিন যত গড়তেছে ততই নাস্তিক জন্ম নিচ্ছে বেশি মুসলমানের ঘরে। এই তো এইবারের ঈদে কি হয়েছে তা জানেন? ঢাকাতে ভয়ঙ্কর এক দৃশ্য। এ দৃশ্যই প্রমাণ করে কিয়ামত একেবারে কাছে, কিয়ামত বেশি দূরে নয়। এতদিন পর্যন্ত মানুষ মুসলিম হয়েও বিদেশিদের সভ্যতা সংস্কৃতি পালন করেছে তাদের দিনগুলাতে। যেমন মুসলিম, আমাদের দেশের মুসলিমরা হিন্দুদের পূজা মণ্ডপে গেছে তাদের পূজা মণ্ডপের দিনে, সেখানে গিয়ে রসদ টসদ কিছু খেয়েছে তাদের ওইখানে গিয়ে। কিন্তু মুসলমানদের সবচাইতে বড় আনন্দের দিন ঈদুল ফিতর, ঈদুল আজহা, সেই ঈদ পালন করতে গিয়ে মূর্তি নিয়ে নানান রঙের নানা রকমের প্রতিমা নিয়ে ঢোল তবল বাজিয়ে ঈদের র্যালি উদযাপন ভয়ঙ্কর এক অশনি সংকেত এদেশের মুসলমানদের জন্য। ঈদের দিনে আবার মূর্তি নিয়ে কিসের র্যালি? ঈদের দিনে আবার মূর্তি নিয়ে কিসের র্যালি? কারা করলো? মুসলমানদের ঈদের দিনে এই জাতীয় র্যালি নিঃসন্দেহে বিশ্বসেরা একমাত্র ধর্ম ইসলামের উপরে ভয়ঙ্কর এক আঘাত। এর জন্য অবশ্যই জবাবদেহির কাটা কি বলে কাঠগড়ায় তার হতে হবে, নাইলে এদেশের তাওহীদি জনতা ফুঁসে উঠবে। মুহতারাম হাজিরিন, সেদিকে যেতে চাই না, কিন্তু বিষয়টা তো বড় ভয়ঙ্কর। র্যালিতে কারা গেছে? আমাদের ছেলেরাই তো গেছে। আমাদের ছেলেরা ঈদের দিনে ইসলাম আনন্দ করতে দিয়েছে। সেই আনন্দের দিনে মূর্তি নিয়ে র্যালিতে গেছে, যেই মূর্তির বিরুদ্ধে সমস্ত নবীগণের যুদ্ধ ছিল, সংগ্রাম ছিল মূর্তির বিরুদ্ধে। এই দেশেও মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে ডজন ডজন আলেমদেরকে লম্বা টাইম কারাগারে নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে এই দেশে। সেই দেশে 5ই আগস্টের পর না নতুন স্বাধীনতা, নতুন স্বাধীনতার মধ্যেও এগুলি কেন? কারা করছে অবশ্যই তা খতিয়ে দেখতে হবে। আমরা জায়গা মতো ইনশাআল্লাহ আমরা আমাদের দাবি পৌঁছায় দেব। আমি এখানে ওইটার উপরে, ওই বক্তের উপরে এখানে জোরে আওয়াজ দিয়ে তো কোনো লাভ নাই। এখানে আমি যে কথাটা আপনি বলতে চাচ্ছি সেটি হলো, যেই জার্ম রাজধানীতে দেখা দিয়েছে ওই জার্ম একদিন গড়তে গড়তে গ্রামেও ঢুকতে পারে। যেমন কোভিড-19 প্রকাশ পেয়েছিল চীনে,
সেই কোভিড কিন্তু চীনে ছিল না, একটা পর্যায়ে গড়তে গড়তে বাংলাদেশেও COVID-19 করোনা আসছিল। কথা বলেন, আসে না আসে নাই না আসছিল না? এসেছিল, স্তব্ধ করেছিল তামাম দুনিয়াকে। এই নম্রতা, এই নোংরামি, এই নগ্নতা, বেহায়াপনা, নির্লজ্জতা, ধর্মদ্রোহিতা, ধর্মের বিরুদ্ধে ভয়ঙ্কর দৃষ্টতা, এই জার্ম একদিন আসতে পারে। এ কারণে আগের থেকে আমাদেরকে সজাগ হতে হবে। মুহতারাম হাজিরিন, এই সমস্ত গুলার মূল কারণ হলো একটা, আমার ঘরের সন্তানটাও ইসলামের উপরই জন্মগ্রহণ করেছে, কিন্তু ধীরে ধীরে নাস্তিক হলো কেন? আমি আব্বা আর আমার স্ত্রী ওর মায়ের কারণে। কেমনে? সন্তানের কিছু হক আছে। আমাদের দেশের মানুষ শুধু পিতামাতার হক নিয়েই খুঁজে বেড়ায়। সন্তানেরা তো বাবারে ভাত দেয় না, ভালোবাসে না, আদর করে না, কথা মানে না, শুধু এই ওয়াজ করেন, এই ওয়াজ করেন, এই আবেদন। পিতামাতাদের সন্তানের হক নষ্ট করছে, সেটা বলবে কেনা? পিতামাতার হক তো পরে, আগে হলো সন্তানের হক। সন্তান যতক্ষণ পর্যন্ত বালেগ হয় নাই ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার নিজের হক চায় না। তার উপরে নামাজ ফরজ না, তার উপরে হজ ফরজ না, সে 1000 কোটি টাকার মালিক হলেও হজ ফরজ না, তার উপরে যাকাত ফরজ না। নাবালেগের উপরে হজ ফরজ, নামাজ ফরজ, রোজা ফরজ, যাকাত ফরজ, কোনটাই ফরজ না। ইসলাম তার উপরে দেয় নাই আল্লাহ। সঙ্গত কারণেই আল্লাহ নিজের হক যেহেতু চান নাই, বাবা মার আবার কিসের হক? ছোট বাচ্চার কাছে বাবা মার কি পাওনা আছে? কোনো পাওনা নেই। ছোট বাচ্চার কাছে 100% সন্তানের পাওনা, বাবার কোনো পাওনা নাবালেগ বাচ্চার কাছে নাই। বিশেষ করে একদম ছোট যখন থাকে তখন সন্তান বাবার কাছে পায়। তার ভিতরে 1 নম্বরের পাওনা ছিল, মুসলিম বাবা যখন বিয়ে করতে যাবে তখন দেখে শুনে বিয়ে করবে। আমি যাকে আজকে নববধূর সাজে আমার ঘরে স্ত্রী হিসেবে নিয়ে আসছি, এই মেয়েটাই আগামী দিনে আমার সন্তানের মা হবে। সঙ্গত কারণে আমি যদি এমন কোন নারীকে বিয়ে করেছি শুধুই চেহারা সুরত, অর্থ সম্পদ, ডিগ্রির কারণে, যে তার বাবার কন্ট্রোল মানে না, যে তার মায়ের উপরে চোখ রাঙ্গায়, যে ফ্রেন্ড সার্কেলকে নিয়ে রাতের পরে রাত, দিনের পরে দিন ঘুরতে যায়, যে বাসায় খাবার খেলে তার উদর ভরে না, সে বিভিন্ন বৈশাখীতে অমুক অমুক অনুষ্ঠানে ফ্রেন্ড সার্কেল নিয়ে ট্যুরে যায়, এই জাতীয় নারী যত সুন্দরী হোক, যত টাকাওয়ালাই হোক, যত রকমের উন্নত কি বলে ডিগ্রিধারী হোক না কেন, আপাতত ওর পেট থেকে কোনো সন্তান জন্মগ্রহণ করলে ও বাবাকে মানবে না, এটা আগেই বলা যায়। ও মেয়ে হয়ে বাবারে মানে নাই, ওর পেটের ছেলে মানবে কেমনে? ও মেয়ে হয়ে মায়ের উপরে চোখ রাঙিয়েছে, ওর পেটে যদি সন্তান জন্মগ্রহণ করে সেই সন্তান তো মার বাবারে ঐশীর মতো জব করে দিবে। এই জন্য প্রথম হক ছিল সন্তানের, সন্তানের জন্য একটা দিনদার মা চয়েস করা, এটা বাবার প্রথম হক ছিল সন্তানের জন্য। দ্বিতীয় নম্বর হক হলো, সন্তান যখন মায়ের পেটে আসলো, অনেক হক আমি এগুলি বলতে পারবো না। একটা হক হলো এই সন্তানকে ছোট্টবেলায় দ্বীনি শিক্ষা দেওয়া, নীতি নৈতিকতা শিষ্টাচার শিক্ষা দেওয়া। একদম ছোটবেলা থেকেই আমার বাবা হাসান কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে জীবনে কোনো দিন প্যান্ট শার্ট পরতে দেয়নি, ছোটবেলাতেও না। ছোট ছোট তখনও প্যান্ট শার্ট পরতে দেয়নি। আমারটা তো আমি বলতে পারবো না, আমার ছোট ভাইগুলোর তো আমি বলতে পারবো। আমি যখন ছোট ছিলাম কি পড়তে দিছে না দিছে ওটাকে আমি বলতে পারবো। আমার ছোট ভাইদেরকে আমি দেখেছি, তাদেরকে দেখেছি আব্বা কখনো প্যান্ট শার্ট পরতে দিতেন। কেন? আব্বা বলতেন পোশাকের একটা প্রভাব আছে, পোশাকের একটা কি আছে? প্রভাব আছে, আসর আছে। সত্যি পোশাকের আসর আছে। মুহতারাম হাজিরিন, আমরা আমাদের সন্তানদেরকে আগামী দিনে আল্লাহ প্রদত্ত ইসলামের উপরে টিকাইতে চাইলে, জন্মের পরে ও যখন কথা বলা শিখতেছে, ও যখন কিছু চেনা শিখতেছে, সর্বপ্রথম আল্লাহর সাথেই পরিচয় করে দিতে হবে। ও যখন চেনা শিখছে, আব্বা চেনা শিখছে, আম্মা চেনা শিখছে, ওরে আব্বা আব্বা তসবি না বলায় আল্লাহ আল্লাহর তসবি শিখেন, তাহলে কাজ হবে। ছোট থাকতেই ওদেরকে দ্বীনি শিক্ষা, নীতি নৈতিকতা শিষ্টাচার শিক্ষা দেন। বলুন তো দেখি, এই কাজটা বর্তমান সময়ে
বাবার চাইতে মা 90 ভাগ বেশি করার সুযোগ আছে। প্রত্যেকটি বাবা এখন জীবন জীবিকার তাগিদে বড় পেরেশান। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি একটু কমছে, এই জন্য ম্যাক্সিমাম বাবা সংসার পরিচালনায় সে অনেক পেরেশান। সেই হিসাবে মা অনেকটাই, সন্তান তো মার কাছেই থাকে, চাকরিজীবী না হলে মার কাছেই তো থাকে। সঙ্গত কারণে এই মাকে যদি আমি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে দিতে পারি, তাহলে ওর ঘরের 5 সন্তান জন্ম নিলে এই 5 সন্তান মাদ্রাসা যাওয়ার আগে 50টা সূরা মুখস্থ করে মাদ্রাসায় ভর্তি হতে পারবে। অবাস্তব কেমনে হবে? এটা আমাদের ঘরে আছে, আমাদের আশেপাশে এগুলো আমরা দেখতেছি। এটা চোখে দেখা, পড়া জিনিস না। আমি কিতাবে পড়া জিনিস বলতেছি না, এটা চোখে দেখা জিনিস বলতেছি। মা যদি দিনদার হয়, কোরআন শেখে, আলেমা হয়, হাফেজা হয়, ওই মায়ের বাচ্চা মাদ্রাসায় ভর্তি হওয়ার আগে 40-50টা 20টা সূরা মুখস্থ করে ফেলে, সব কিছু শিখে ফেলে। আমি আমার জীবনের সর্বপ্রথম কোরআন শরীফ পড়া শিখছি আমার মার কাছে। আমি দুনিয়াতে লক্ষ মানুষকে কোরআনের সবক দেব, আর সেই সবকের নেকি পাবে আমার মা। আমি সারা দুনিয়ার যত জায়গায় গিয়ে ওয়াজ করছি, এই ওয়াজের একটা পার্সেন্টেজ মা হিসাবে একটা পার্সেন্টেজ পেয়েছে, আর কোরআনের প্রথম টিচার হিসাবে মা আর একটা পার্সেন্টেজ মার আমল নামায় চলে গেছে, যাবে। এই জন্য একটা সময় আমাদের দেশে ছিল, আমাদের মেয়েরা কোরআন শরীফ শুদ্ধ পড়তে পারবে, এটা কল্পনাই ছিল না। আমার খুব মনে পড়ে, আমার মা চাচিরা কোরআন শরীফ পড়তো বটে, একে তো অশুদ্ধ পড়তো, তারপরে আবার পশ্চিমা সাভার কলকাতা সাভা সারা পড়তেই পারত না। এই কোরআন শরীফ নিয়ে এসো বাপু, এটা প্যাসকুস লেখা, এটা তো বুঝি না, কি দেওয়া লিখবো? ইয়া বড় অক্ষরে লেখা পশ্চিমা সাফা, কলকাতার সাফা, এই বড় বড় কোরআন শরীফ এইটা পড়তেন। যা পড়তেন ও আল্লাহ ওইটা নাজিল করে নাই, যা পড়ছে তারা। এরপরেও কোরআনের প্রতি তাদের ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা ছিল, শুদ্ধ করে শিখার মতো সুযোগ তারা পায় নাই। আল্লাহ তাদেরকে উন্নত জাযা দান করবে। কিন্তু এখন কি অবস্থা? আল্লাহর মেহেরবানি, এখন আমাদের কওমি মাদ্রাসাতেও ছেলেদের চাইতে মেয়ে শিক্ষার্থী বেশি। বোর্ডে পরীক্ষা দিচ্ছে, ছেলেদের চাইতে মেয়েরা ভালো রেজাল্ট করতেছে। হাইয়াতুল উলিয়াতেও ভালো রেজাল্ট করে, বেফাকে ভালো রেজাল্ট করে। কেন তা জানেন কি? কারণ হলো বর্তমান সময়ে ছেলেদের হাতে বড় বড় মোবাইল আছে, মেয়েদের হাতে নেই। এই একটাই কারণ, বর্তমানে ছেলেদের চাইতে মেয়েরা ভালো রেজাল্ট করার পিছনে।